উয়েফা নেশনস কাপের কোয়ার্টার ফাইনালের 4টা ম্যাচ, যারা দেখে নাই তারা মিস করছে, আর যারা দেখছে তাদের হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা। 4টা ম্যাচের মধ্যে কোন ম্যাচ রেখে কোন ম্যাচ দেখবে, যেহেতু সবগুলো ম্যাচ একই একই সময়ে অনুষ্ঠিত হয়েছিল, তাই কোন ম্যাচ রেখে কোন ম্যাচ দেখবে, যারা ম্যাচগুলো দেখেছে তারাই দোটানার মধ্যে ছিল। পর্তুগাল এবং ডেনমার্ক যেমন জমেছিল, জার্মানি এবং ইতালি তেমন জমেছিল, স্পেন এবং নেদারল্যান্ড, আর ফ্রান্স এবং ক্রোয়েশিয়া তো টাই ব্রেকার পর্যন্তই গড়িয়েছে। মানে পুরো উত্তেজনায় ভরপুর একটা একটা রাত ছিল, পুরো উত্তেজনায় ভরপুর 4টা ম্যাচ ছিল। তার মধ্যে যদি শুরু থেকে বলি, পর্তুগাল এবং ডেনমার্কের মধ্যকার যে ম্যাচ হয়েছিল, সেখানে প্রথম লেগে পর্তুগাল 1-0 গোলে পরাজিত হয়েছিল, যার কারণে দ্বিতীয় লেগে তাদেরকে অন্তত 2 গোলের ব্যবধানে জিততে হতো। সেই ম্যাচের মধ্যে একেবারে শুরুতেই ক্রিস্টিয়ানো রোনালদো করেন পেনাল্টি মিস। খুব গুরুত্বপূর্ণ ম্যাচ, সেখানে ক্রিস্টিয়ানো রোনালদো পেনাল্টি মিস করেন। রোনালদো যে পেনাল্টিটা যখন নিয়েছিলেন, তখন তাকে এতটা নার্ভাস মনে হয়েছিল যে এত নার্ভাস আসলে ক্রিস্টিয়ানো রোনালদোকে কখনোই মনে হয় নাই। এরপর আত্মঘাতী গোলে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল এগিয়ে যাওয়া, সেখান থেকে আবার দারুণ টান টান উত্তেজনা, কামব্যাক ডেনমার্কের, সব শেষে নির্ধারিত 90 মিনিট সময়ের মধ্যে পর্তুগালের 3-2 গোলের জয়। যার কারণে 2 লেগ মিলিয়ে যখন ম্যাচের ফলাফল সম্মত, তখন খেলা করালো অতিরিক্ত সময়, এবং সেখানে ক্রিস্টিয়ানো রোনালদোকে বাঁচিয়ে দিলেন ফ্রান্সিসকো ট্রিনকাও। তিনি জোড়া গোল করেছেন এই ম্যাচটাতে, এবং তার জোড়া গোলের মাধ্যমে আসলে পর্তুগাল এই ম্যাচে বেঁচে যায়।